পেশ করেছি যে আমরা চাই সংসদে অধিবেশন সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং আমাদেরকে যে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 7 কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজ সমূহ শিক্ষার্থীবৃন্দ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই মিছিল কিন্তু থামানো যায়নি। আমরা যা সেটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা চাইলে কিন্তু 10,000 20,000 মানুষের জমায়েত করতে পারি। তো আমরা চাচ্ছি না কোন ধরনের কঠোর কর্মসূচি, কোন ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমরা আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এতে আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। বন্ধুগণ, আজকের কর্মসূচিতে যারা এই রৌদ্র বৃষ্টি ঝড়ে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বোনেদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা তারা এখান থেকে তাঁতিবাজার হয়ে তাদের ক্যাম্পাসে ফেরত যাবেন সুশৃঙ্খলভাবে মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ, ইডেন কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা তারা একত্রে মিছিল নিয়ে সচিবালয় হয়ে দোল চত্বর হয়ে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা প্রবেশ করবো। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা কিন্তু দেখছেন যে আজকে যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু নতুন কর্মসূচি কিন্তু ঘোষণা করলেন এবং সেই সাথে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন। এর মধ্যে এই যে কোঠার জন্য যে কোঠা সংস্কারের জন্য যে চলমান আজকের যে পদযাত্রা ছিল সেটি কিন্তু আসলে বঙ্গভবনে এসেই কিন্তু শেষ হলো এবং সেই সাথে ওনাদের পরবর্তী দিক নির্দেশনা কিন্তু দিয়েছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখলেন। এবং আপনাদেরকে বলতে চাই দর্শক, এই যে কোঠা নিয়ে যে আন্দোলন এটি কিন্তু 2018 সাল থেকে চলমান হয়ে পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এটিকে মেনে নেয় এবং তার আদেশ অনুযায়ী কিন্তু সেটিকে বাতিল করে দেওয়া হয়। কিন্তু আদালতের নির্দেশনা অনুযায়ী আবারও কিন্তু সেই কোঠা চালু হয়। তার প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন চলমান এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা যেমনটা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন কিন্তু গুলিস্তান থেকে আজকের মতো তারা সকলে ফিরে যাচ্ছে এবং কি হয় আগামীতে সেই বিষয় যদি জানতে হয় অবশ্যই আমরা আমাদের পেজের এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং যাতে করে আমরা আপনাদের এরকম সবসময় নিউজগুলো আপনাকে দিতে পারি। এবং সেই সাথে আমি বলতে চাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে স্ব অবস্থানে রয়েছে এবং সেই চিত্রে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।